আজকে আমরা কথা বলবো তথ্য, গল্প আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। মানে আমরা তো ভাবি তথ্য মানেই সঠিক সিদ্ধান্ত, তাই না? হ্যাঁ, সাধারণত এটাই ধারণা। কিন্তু আজকের সূত্রগুলো, মানে ইউভাল নোয়া হারারি, কাওরি হায়াশি আর আরিসার একটা আলোচনা থেকে যা পাওয়া যাচ্ছে সেটা একটু অন্যরকম। কি রকম? ওরা বলছেন তথ্য আসলে গল্প বানানোর কাজেই বেশি লাগে, কারণ মানুষ তো শেষ পর্যন্ত গল্প দিয়েই চলে। ইন্টারেস্টিং পয়েন্ট। মানে ডেটা নয়, ন্যারেটিভ। ঠিক। তো এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখব এই ডিজিটাল যুগে, বিশেষ করে এআই আসার পর গল্প বলার ক্ষমতাটা কিভাবে বদলাচ্ছে, আর এর প্রভাব কি পড়ছে আমাদের সমাজে, গণতন্ত্রে, এমনকি শিক্ষায়। খুবই জরুরি আলোচনা। হারারির কথাটি দিয়েই শুরু করা যাক। উনি তো বলেন, বিজ্ঞান আমাদের বাইরের দুনিয়ার উপর দারুণ কন্ট্রোল দিয়েছে, কিন্তু নিজেদের উপর দেয়নি। নিজেদের উপর মানে? মানুষের আবেগ, একসাথে কাজ করা, এইসব। হ্যাঁ, মানুষকে একসাথে কোনো বড় কাজে নামাতে শুধু ফ্যাক্টস বা ডেটা যথেষ্ট নয়, একটা জোরালো গল্প লাগে। যেমন ধরুন ম্যানহাটন প্রজেক্টের কথা বলছেন, ওই যে পারমাণবিক বোমা বানানোর বিশাল আয়োজন। ঠিক তাই। শুধু E=mc² দেখিয়ে তো লক্ষ লক্ষ লোককে উদ্বুদ্ধ করা যায়নি। না, অসম্ভব। একটা গল্প লেগেছিল নিশ্চয়ই, হয়তো দেশ বাঁচানোর গল্প বা শত্রুকে হারানোর গল্প। একদম। এই গল্পই মানুষকে মানে দেয়, একটা উদ্দেশ্য দেয়। আর হারারির মতে ইতিহাসেও তাই দেখা যায়, এখনও তাই। যারা ভালো গল্প বলতে পারে, ক্ষমতা প্রায়শই তাদের হাতেই থাকে। সেটা ঠিক, কিন্তু এখন তো একটা নতুন খেলোয়াড় মাঠে নেমেছে, তাই না? এআই। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা। ইতিহাসে এই প্রথমবার মানুষ ছাড়াও অন্য কেউ গল্প তৈরি করতে পারছে। মানে এটা তো একটা অভাবনীয় ব্যাপার। সত্যি অভাবনীয়। আর এখানেই বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছে, কারণ এখন তথ্যের তো অভাব নেই, চারিদিকে তথ্য। ঠিক। আসল চ্যালেঞ্জটা হলো মানুষের মনোযোগ আকর্ষণ করা। আগে যেমন ধরুন খবরের কাগজের সম্পাদক ঠিক করতেন কোন খবরটা চলবে, কোন গল্পটা মানুষ পড়বে। এখন সেই সম্পাদকের কাজটা করছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো, মানে ফেসবুক, টুইটার, টিকটক, এদের অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদমগুলোই ঠিক করছে আমরা কি দেখব, কি পড়ব। হ্যাঁ, আর তাদের মূল লক্ষ্য কি? ব্যবহারকারীকে অ্যাপে আটকে রাখা, মানে মনোযোগ ধরে রাখা। আর এখানেই সমস্যাটা, তাই না? কারণ দেখা যাচ্ছে যে জিনিসগুলো খুব উত্তেজনা ছড়ায় বা ধরুন ঘৃণা, বিদ্বেষ, ঠিক ওইগুলোতেই মানুষের চোখ বেশি আটকে যায়, ক্লিক বেশি হয়, শেয়ার বেশি হয়। ফলে অ্যালগোরিদমগুলো ওই ধরনের কন্টেন্টকেই বেশি পুশ করে, অজান্তেই। একদম। মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে ফেসবুকের অ্যালগোরিদমের ভূমিকা তো একটা ভয়ঙ্কর উদাহরণ। কিভাবে বিদ্বেষমূলক কন্টেন্টকে বেশি ছড়িয়ে দেওয়া হয়েছিল। এটা তো গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক, কারণ আলোচনাটা তখন আর মানুষের হাতে থাকছে না, থাকছে অ্যালগোরিদমের হাতে। যা কিনা আসলে তৈরি হয়েছে মনোযোগ বা এনগেজমেন্ট বাড়ানোর জন্য, সত্য বা ন্যায়ের জন্য নয়। তাহলে এই যে এআই, যার গল্প বলার ক্ষমতা তৈরি হচ্ছে, এর কি নিজস্ব কোনো সক্রিয়তা বা এজেন্সি আছে? হারারি কি বলছেন? হারারি মনে করেন ঠিক মানুষের মতো চেতনা বা ফিলিংস না থাকলেও এআইয়ের একটা সীমিত এজেন্সি তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের তৈরি সিস্টেমগুলোর মধ্যে, যেমন ধরুন আইন, অর্থনীতি, এগুলোর মধ্যে কাজ করার ক্ষমতা। কিন্তু আরিসা একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, উনি বলছেন যে দিন শেষে এআই তো নিজে নিজে চলছে না, এর পেছনে মানুষ আছে, মানুষই কোড লিখছে, সিস্টেম বানাচ্ছে। সুতরাং দায়িত্বটাও মানুষেরই। অবশ্যই। আরিসা দুটো কনক্রিট নিয়ন্ত্রণের কথাও বলেছেন। এক, কোম্পানিগুলোকে তাদের অ্যালগোরিদমের ফলের জন্য দায়ী করতে হবে, মানে অ্যালগোরিদমের বাকস্বাধীনতা বলে কিছু থাকতে পারে না। ইন্টারেস্টিং। আর দ্বিতীয়টা হলো এআই যাতে মানুষের ছদ্মবেশ নিতে না পারে সেটা নিষিদ্ধ করা। মানে আমরা যখন কোনো বট বা এআই এর সাথে কথা বলবো, আমাদের পরিষ্কারভাবে জানা উচিত যে এটা মানুষ নয়, যন্ত্র। স্বচ্ছতা, এটা খুব দরকারি। আচ্ছা, এই সব কিছুর পর শিক্ষার ভবিষ্যৎ নিয়ে কি ভাবা হচ্ছে? ভবিষ্যতে কোন দক্ষতাগুলো লাগবে সেটা তো আমরা জানি না। এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হারানি বলছেন, যেহেতু আমরা জানি না ভবিষ্যতে ঠিক কি লাগবে, তাই শিক্ষার ফোকাস হওয়া উচিত মনকে নমনীয় করা, মানে নতুন জিনিস শেখার ক্ষমতা বাড়ানো, পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। জীবনব্যাপী শেখা যাকে বলে। একদম। নির্দিষ্ট জ্ঞান অর্জনের থেকে শেখার পদ্ধতিটা শেখা বেশি জরুরি হয়ে পড়বে। আর যেহেতু এআই ভাষা তথ্যের কাজে এত ভালো হয়ে উঠছে, তাহলে মানুষকে কোন দিকে জোর দিতে হবে? মানুষের সে ক্ষমতাগুলো যা এআই এর নেই।
যেমন হ্যারারি বলছেন চেতনা, অনুভূতি, শারীরিক অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন। আর মানুষের সাথে মানুষের গভীর সম্পর্ক তৈরি করার ক্ষমতা, মানে ইন্টিমেসি। হ্যাঁ, এটাই খুব গুরুত্বপূর্ণ। কারণ এআই হয়তো ব্যক্তিগত টিউটর হিসেবে দারুণ কাজ করবে, কিন্তু মানুষের মধ্যে যে আসল বোঝাপড়া, যে ঘনিষ্ঠতা, সেটা তো এআই দিতে পারবে না, হয়তো নকল করতে পারবে। ঠিক, খুব বিশ্বাসযোগ্যভাবে হয়তো সহানুভূতির ভান করতে পারবে, কিন্তু সেটা তো আসল হবে না। আর এইখানেই একটা ঝুঁকিও আছে। আমরা হয়তো আসল ঘনিষ্ঠতা ভুলে এই নকল ঘনিষ্ঠতাতেই অভ্যস্ত হয়ে যাব। তাহলে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতাকে আরও ধারালো করতে হবে। এআই উত্তর দেবে, কিন্তু প্রশ্নটা তো আমাদেরই করতে হবে। অবশ্যই। উত্তর পাওয়ার পরও থামলে চলবে না। প্রশ্ন করতে হবে, সন্দেহ করতে হবে, আরও গভীরে যেতে হবে। এটাই হয়তো মানুষকে এগিয়ে রাখবে। তাহলে সব মিলিয়ে আলোচনার শেষে এসে আমরা কোথায় দাঁড়াচ্ছি, একটা চূড়ান্ত ভাবনা যদি বলি? আমার মনে হয় মূল প্রশ্নটা হলো, যখন এআই তথ্য, ভাষা, এমনকি সম্পর্কের অনুকরণে দক্ষ হয়ে উঠছে, তখন আমরা মানুষ হিসেবে কোন গুণগুলোকে আরও বেশি গুরুত্ব দেব? কোনগুলোকে আমরা আমাদের শিক্ষা আর সমাজে লালন করব? সহানুভূতি, গভীর মানবিক সংযোগ, নৈতিক বিচার, প্রশ্ন করার সাহস। হ্যাঁ, এইগুলোই। কিভাবে আমরা এই মানবিক গুণগুলোকে শক্তিশালী করতে পারি, যাতে প্রযুক্তি আমাদের সাহায্য করে, গ্রাস না করে? এটাই হয়তো এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।